বরাবরই একটা ভীষণ থ্রেট প্রসেস করতো। মানে আমি টিএমসি করি, আমি একটা পার্টি করি, আমার সাথে আমার পলিটিক্যাল কানেকশনস আছে, আর একটা ভীষণ ওমানাইজার টেন্ডেন্সি ছিল ওর মধ্যে। মানে ওর কাছে মেয়ে মানেই আমি শুধু ভোট করবো। হরিদেবপুরের দেবাংশুর মধ্যে কসবার মনোজিতের ছায়া। মনোজিতের মতো এই ওমেনাইজার দেবাংশু মেয়েদের ভোগ্যপণ্য ভাবত, দেখাতো অশ্লীল ছবি, গুন্ডামি করত তৃণমূলের নাম করে। হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত দেবাংশু বিশ্বাসকে নিয়ে বিস্ফোরক দাবি এক পরিচিতার। বরাবরই একটা ভীষণ থ্রেট প্রসেস করতো। মানে আমি টিএমসি করি, আমি একটা পার্টি করি, আমার সাথে আমার পলিটিক্যাল কানেকশনস আছে, আর একটা ভীষণ ওমানাইজার টেন্ডেন্সি ছিল ওর মধ্যে। মানে ওর কাছে মেয়ে মানেই আমি শুধু ভোট করবো তাদেরকে, আমি দেখে নেব। আমার মানে ও একটা বড় বড় দাদা, ওর মাথার উপর দিয়ে কেউ যাবে না, ওর এগেইনস্টে কেউ কোনো মুখ খুলতে পারবে না, সবাই ওকে ভয় পায়। ও মানে গোটা ওয়েস্ট বেঙ্গলের যেন রাজত্ব চালায়। তো মানে ঠিক যেরকম মনোজিৎ মিশ্রর মতো কেসটা যেটা হলো, এও অনেকটা ওরকমই মনোজিৎ মিশ্রর আরেকটা ভার্সন। মানে হ্যাঁ, টিএমসির নাম নিয়ে মানে গুন্ডামি, তারপরে এইসব অসভ্যতামি সবকিছু, তারপরে মেয়েদের অশ্লীল ছবি আরেকটা মেয়েকে দেখানো বন্ধুদের মধ্যে, সেটা নিয়ে আলোচনা হওয়া। তো এইসব মানে সব রকমেরই অ্যান্টি সোশ্যাল জিনিসপত্র করে গেছে দিনের পর দিন, যেগুলোতে একটা মেয়ে প্রবলেম করতে পারে। উল্লেখ্য, মাস দুয়েক আগে কসবা ল কলেজে গণধর্ষণ কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রেরও এই ধরনের স্বভাবের কথা উঠে এসেছিল। এলাকা সূত্রে খবর, গণধর্ষণে অভিযুক্ত দেবাংশু শাসক দলের যুব সংগঠনের সক্রিয় কর্মী। যুব তৃণমূলের হয়ে 21শে জুলাইয়ের সভায় যাওয়ার আমন্ত্রণ জানিয়ে নিজের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে পোস্টও করেছেন। গণধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই 2 দিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত খোঁজ নেই তরুণীর অভিযুক্ত প্রেমিক চন্দন মল্লিক এবং দেবাংশু বিশ্বাসের। এরই মধ্যে দেবাংশুর তৃণমূলের যোগের তথ্য প্রকাশ্যে। প্রশ্ন উঠছে, অভিযুক্তদের পেছনে কি কোনো প্রভাবশালীর হাত? তাই গ্রেফতারিতে বিলম্ব। সিএনএর প্রতিনিধিকে নির্যাতিতা কিছু বলতে না চাওয়ায়। সিএন ক্যালকাটা নিউজ থেকে একটু কথা বলা যাবে আপনার সঙ্গে? Not interested right now. যদিও প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য মনে করেছেন, হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে পুলিশি তদন্ত ঠিক পথেই এগোচ্ছে। আমি যতটা খবর পেয়েছি, পুলিশ কিন্তু ঠিক সঠিকভাবে এগোচ্ছে। সেটা নিয়ে নানা সমালোচনা হতেই পারে, কিন্তু পুলিশ কিন্তু উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড দে উইল বি ক্রাফট ডাউন, তারা কিন্তু ধরা পড়ে যাবে। গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তের তৃণমূলের যোগ মেলায় স্বাভাবিকভাবেই প্রভাবশালী তথ্য উঠে আসছে। এই আবহে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার মনে করছেন, খুন ধর্ষণের মতো অপরাধে প্রভাবশালীদের কিছু না হওয়াই অলিখিত নিয়ম পশ্চিমবঙ্গে। রেপ করার এখন ক্রাইটেরিয়া হয়ে দাঁড়িয়েছে, তুমি যদি ইনফ্লুয়েন্সিয়াল হও, তুমি রেপ মার্ডার যাই করো, তোমার কিছু হবে না, এরকম একটা অলিখিত নিয়ম আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে গেছে। গণধর্ষণ কাণ্ডের মতো ঘটনায় দলের নাম জড়িয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই দূরত্ব বাড়িয়েছে তৃণমূল। শাসক দলের মুখপাত্র তন্ময় ঘোষের মন্তব্য, এই ধরনের ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। এখানে শাসক দল বিরোধী দলের মতো কোনো বিষয় নেই। এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত, কে দেবাংশু আমি চিনি না, চেনার প্রশ্নও ওঠে না, কিন্তু যে বা যারা যুক্ত তারা সমাজের পক্ষে কি, সমাজের বর্জ্য পদার্থ, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ স্তরে ব্যবস্থা নেবে। এর সঙ্গে শাসক দলের যোগাযোগের কোনো প্রশ্নই ওঠে না। কতদিনে গ্রেফতার হবে অভিযুক্তরা? আদৌ কি বিচার পাবেন নির্যাতিতা তরুণী? প্রশ্ন উঠছে। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।